ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের জাতীয় পর্যায়ের নতুন করে স্পোর্টস 2026 প্রতিযোগিতায় রংপুর অঞ্চল থেকে আমরা প্রায় টিম ম্যানেজার সহ 170 জন অংশগ্রহণ করেছিলাম, যেখানে চারটি দলীয় ইভেন্ট ছিল। সর্বমোট 8টি ইভেন্ট ছিল, আপনারা জানেন। সেই 4টি দলীয় ইভেন্টেই আমরা কিন্তু মোটামুটি পদক পেয়েছি। সেটি হলো ফুটবল বালিকাদের আমরা চ্যাম্পিয়ন হয়েছি, যেটি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পুরস্কার বিতরণ করেছেন, এবং কাবাডি বালিকাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ক্রিকেট বালকে আমরা রানার্স আপ হয়েছি এবং কাবাডি বালকে আমরা রানার্স আপ হয়েছি। এর বাইরেও 100 মিটার স্প্রিন্টে আমাদের রংপুরের একজন স্প্রিন্টার সে দ্বিতীয় হয়েছে, এবং লং জাম্পে ঠিক সে ব্যক্তি আর কি আহতাব নূর, সে গোল্ড মেডেলিস্ট, আমাদের স্বর্ণপদক জয়লাভ করেছে। এছাড়াও ব্যাডমিন্টনে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি, এবং জুডোতে আমরা স্বর্ণপদক পেয়েছি একটি, এবং মেয়েদের লং জাম্পে আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি একটি। মোটামুটি বলতে গেলে আমাদের সাফল্য নিঃসন্দেহে ভালো। সারা দেশের ভিতরে আমরা একটা ভালো অবস্থানে রয়েছি, যেখানে সবাই হয়তো 2টি ট্রফি পেয়েছে, সেখানে আমরা দলীয় দিক থেকে 4টি ট্রফি পেয়েছি, এবং ব্যক্তিগত মেডেলগুলো রয়েছিল আমাদের। ধন্যবাদ। দেখেন, আসলে যে কোনো স্পোর্টসের জন্য আমরা হঠাৎ করেই কোনো সফলতা পেতে পারি না। এখানে যে ইভেন্টগুলো আমরা সফল হয়েছি, বিশেষ করে মেয়েদের, আপনারা জানেন যে এখানে সদ্য পুষ্করিণীতে এবং বিভিন্ন জেলা থেকে যারা আসছে তাদের কিন্তু নিয়মিত প্র্যাকটিস হয়। আমাদের এই উত্তরবঙ্গে অনেকগুলো জেলায় মেয়েদের একাডেমি রয়েছে, সেগুলো থেকেই তারা উঠে আসছে, যার কারণে আমরা রেজাল্ট পেতে আমাদের একটু সুবিধা হয়েছে। এবং কাবাডি যেগুলো ছিল, আমরা চেষ্টা করেছি তাদেরকেও একটু প্রশিক্ষণে রাখার জন্য। বিভিন্ন জেলাতে কাবাডির প্রশিক্ষণও চলমান রয়েছে। মেয়েদের কাবাডির জন্য হয়তো বা আমাদের একটু সম্মুখীন হচ্ছে, বিভিন্ন বাধার অনেক সময় সম্মুখীন হতে হয়, যে তাদেরকে নিয়মিত প্র্যাকটিস করানোটা অনেক সময় অনেক জেলাতে কষ্ট হয়ে যায়। আর সেইটা হয়তো বা আস্তে আস্তে আমরা সেই বাধা অবশ্যই দূর করতে পারবো আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে আমরা হয়তো চেষ্টা করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ক্রীড়ামন্ত্রী জোর দিয়েছেন এই ক্রীড়াঙ্গনের জন্য। সেক্ষেত্রে এটাও মনে হয় আমরা পার করতে পারবো। আর রংপুর অঞ্চলে প্রচুর মেধাবী খেলোয়াড় রয়েছে প্রত্যেকটি ইভেন্টে, তার প্রমাণ কিন্তু তারা গতকাল রেখেছে এবং এই টুর্নামেন্টে রেখেছে। গত 19 তারিখ থেকে আমরা গত 27 তারিখ পর্যন্ত ঢাকাতে ছিলাম, যে বিভিন্ন ইভেন্টগুলো হয়েছে সেখানে প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমাদের রংপুর অঞ্চলের ছেলে মেয়ে সবাই তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছে। সরকারি থেকে যে ধরনের সহযোগিতা করা হচ্ছে সেগুলো আগামী দিনে আরও বাড়বে, এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি সারা দেশবাসীকে এবং রংপুরবাসীকে, সেটি হলো যে এই নতুন করে স্পোর্টস আগামী সেশন থেকে একদম ইউনিয়ন পর্যায়ে শুরু হবে, যেখানে আরও প্রতিযোগিতার সংখ্যা বাড়বে, এবং পার্টিসিপেন্ট বেশি হলে আমরা আশা করতেছি যে আমরা যে মেধাবী খেলোয়াড় খুঁজতে চাচ্ছি সেগুলো আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ।